সংসদীয় আসনের সীমানা নির্ধারণে খসড়া সীমানার ওপর দাবি আপত্তিতে শুনানির তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর 12:30টা পর্যন্ত মানিকগঞ্জ ১-২-৩, মুন্সিগঞ্জ ১-২-৩, গাজীপুর ১-২-৬, নরসিংদী ৩-৪-৫, নারায়ণগঞ্জ ৩-৪-৫ আর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার ১৩টি আসনের শুনানি হবে। গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১,৭৬০টি দাবি আপত্তি জমা পড়ে ইসিতে। সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে ইসিতে শুনানির ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিউলি রায়। শিউলি, শুনানিতে কি বলছেন অংশগ্রহণকারীরা? জি ইশিকা, আপনি যেমনটি বলেছেন, আজকে সকাল ঠিক 10টা থেকে কিন্তু শুনানি শুরু হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন আজকে কিন্তু হচ্ছে কি শুনানির তৃতীয় দিন এবং আজকে তৃতীয় দিনে কিন্তু শুনানি হচ্ছে ঢাকা অঞ্চলের ৩১৬টি হচ্ছে কি দাবি আপত্তি নিষ্পত্তির উপরে কিন্তু শুনানি হচ্ছে এবং ঠিক সকাল 11টা ঠিক সকাল 10টার দিকে কিন্তু শুনানি শুরু হয়েছে এবং বিকাল 5টা পর্যন্ত কিন্তু আসলে আজকে এই শুনানি হবে। তো ইতিমধ্যে যে হচ্ছে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ শুনানি হয়েছে এবং তারা কিন্তু আসলে বের হয়ে বলেছে যে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ 2001-এর আগে সীমানা তারা 4টি আসনে ছিলেন এবং এখন কিন্তু তারা 3টি আসনে আছেন। তারা আসলে দাবি জানিয়েছেন যে 2001-এর আগে যে সীমানা পুনর্নির্ধারণের পুনর্বিন্যাসটা ছিল সেটি তারা এবার নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে গাজীপুরের 2 আসনে যে সীমানা হচ্ছে গিয়ে প্রকাশ করেছে খসড়ায় নির্বাচন কমিশন, গাজীপুর 2 আসন কিন্তু নির্বাচন কমিশনের উপরে হচ্ছে গিয়ে তারা বিশ্বস্ত এবং আস্থা রেখেছে এবং তারা কিন্তু নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়েছে। তাদের আসলে 2 আসন নিয়ে কোনো দাবি দাবা বা এরকম নিষ্পত্তি নেই। তো ইতিমধ্যে বলে রাখা ভালো যে আজকে কিন্তু ঢাকা অঞ্চলের যেই অঞ্চলগুলোতে হচ্ছে সীমানা নির্ধারণ হবে, দাবি আপত্তি হবে, সেই দাবি আপত্তির মধ্যে কিন্তু মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ এই 4টি আসন নিয়ে কিন্তু বেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত শুনানি হবে। তারপর তারা একটা বিরতিতে যাবে নির্বাচন কমিশন এবং ঠিক 2:30টার দিকে কিন্তু এরপরে আবার আপনার শুনানি বসবে বিকাল 5টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।